মন্দিরে মানুষের তৈরি করা বিগ্রহ যেখানে আছে, শ্রীমন্দিরে আপনি ধূপকাঠি জ্বালেন, এ দেহ মন্দিরে স্বয়ং পরমাত্মা সত্তা আছে, সেখানে বিড়ি টানি কি করে? এই জন্য শাস্ত্র বারবার বলেছেন, যার চিন্তা দুর্বল, বিচার দুর্বল, বিবেক দুর্বল, তিনি দুর্যোধনের মতো ভগবানকে সামনে ডেকেও প্রবৃত্তিকে সংস্কার করতে পারেন না। যজ্ঞের উৎকৃষ্ট গব্য ঘৃত আনতে যাচ্ছেন আপনি বাড়িতে, হোম যজ্ঞ, তো যজ্ঞের যে উৎকৃষ্ট গব্য ঘৃত আনতে যাচ্ছেন, সেটা কি ডিজেল বা কেরোসিনের পাত্র নিয়ে যাবেন? তাতে যদি যজ্ঞের ঘি নেন, কাজে লাগবে তো? যজ্ঞে আহুতি দিতে পারবেন তো? পারবো কি? আচ্ছা, বলকারক, উৎকৃষ্টকারক, যা মেধা বৃদ্ধি করে, বল বৃদ্ধি করে, এই উৎকৃষ্ট ঘন সার দুগ্ধ যদি অপরিষ্কার অমেধ্য কোনো পাত্রে নেওয়া হয়, সেটা আপনি আস্বাদন করবেন কি? আমি বলি, আজকের এই বেদ, বেদান্ত, শ্রীমদ্ ভাগবত, অমলপুরাণ, এগুলি হলো উৎকৃষ্ট দুগ্ধের মতো। সেই দুগ্ধ যখন ব্যাসপীঠে কেউ দান করেন, তখন অবশ্যই আমাদের পাত্রটা শুচি হওয়া দরকার, পবিত্র হওয়া দরকার। না হলে ভাগবত শ্রবণ করে আমাদের তাত্ত্বিক জ্ঞান কোনোদিনই আসবে না। পাত্রটাই সুন্দর করার কথা বলেছেন। প্রষ্টুম চ, আমাকে দেখো। সচ্চিদানন্দ পরম ভগবানকে যে অনুভূতির দ্বারা দেখে, সে জানে আমার হৃদয়ে সচ্চিদানন্দ ভগবান হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। আচ্ছা, এই যে মন্দিরগুলো কারা তৈরি করেছে? মন্দিরগুলো পরিকল্পিত, প্ল্যান করে, সেই প্ল্যান অনুযায়ী রাজমিস্ত্রি, অর্থাৎ যারা মন্দিরের সাকার রূপ দিতে পারে, যোগ্য, সেই মানুষের দ্বারা পরিকল্পনা করে ইট কাঠ জড়বস্তু দিয়ে আপনি মিস্ত্রি দ্বারা যে মন্দির তৈরি করলে, আমাদের এই দেহ মন্দিরটা কে তৈরি করেছে? মনুষ্য জন্মটা শুধু পিতামাতার ইচ্ছা হলেই হয় না, ভগবান কারো প্রতি অতীব বিশেষ কৃপা করলে তবে সে মনুষ্য জন্ম পায়। আমার এই মনুষ্য শরীরটি কে নির্মাণ করেছেন? মিস্ত্রি, রাজমিস্ত্রি। লৌকিক কোনো ইট কাঠ দিয়ে ভগবানই নির্মাণ করেছেন। আপনাদের কাছে প্রশ্ন, ইট কাঠ দিয়ে মানুষের তৈরি করা মন্দিরের বেশি গুরুত্ব, মহত্ব, না ঈশ্বর যে মন্দির তৈরি করেছেন তার গুরুত্ব বেশি? এই মন্দিরে যদি কোনো অশুদ্ধ অনাচার হয়, তবে মন্দির শুদ্ধ থাকবে না। ভগবান বললেন, জন্ম জন্মান্তরের অনেক অশুদ্ধ কাজ করেছে, অথচ আমি তোমার হৃদয় ছেড়ে যাইনি। এই মন্দির বিশ্ব পরিভ্রমণ করতে পারবে না, কিন্তু তোমার দেহ মন্দির বিশ্ব পরিভ্রমণ করতে পারবে। যদি দেহ মন্দির ঈশ্বর সৃষ্ট হয়, হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, ঈশ্বর যদি আমার হৃদয়ে থাকে, মনে করবেন না মন্দিরে এখানে ধূপ জ্বালেন, মন্দিরে মানুষের তৈরি করা বিগ্রহ যেখানে আছে, শ্রীমন্দিরে আপনি ধূপকাঠি জ্বালেন, যে দেহ মন্দিরে স্বয়ং পরমাত্মা সত্তা আছে, সেখানে বিড়ি টানি কি করে? সম্ভব কি? কিছু অপরাধ নিবেন না। সাধু সঙ্গে এলে কিছু রেখে যেতে হয় আর কিছু নিয়ে যেতে হয়, কিছু পরিবর্তন করে যেতে হয়। এখানে কিছু রেখে কিছু নিয়ে যেতে হয়, এটাই সাধু সঙ্গের মহিমা। ভাগবত সাধারণ কোনো অনুষ্ঠান নয়, ভাগবত কোনো মনোরঞ্জনের অনুষ্ঠান নয়। ভাগবত কিছু সংস্কার করে মানুষকে। এখানে কিছু রেখে যেতে হবে কুসংস্কার, আর কিছু সুসংস্কার এখান থেকে নিয়ে যেতে হবে। যদি মানুষের তৈরি করা মন্দিরে ধূপকাঠি জ্বালেন, প্রদীপ জ্বালেন, তো যে হৃদয়ে ভগবান আছেন দেহ মন্দিরে, সেখানে বিড়ি জ্বালি কি করে? সম্ভব? কিছু মনে নেবেন না। কালকে শিবরাত্রি বা পরশুদিন গোস্বামী মতে, ওখানে কি ঢালবেন? ভগবান সত্যম শিবম সুন্দরম যোগেশ্বর মহেশ্বরের মাথায় তো গঙ্গা জলই ঢালবেন, কৃষ্ণ দুগ্ধাদি পঞ্চমৃতাদি ঢালবেন, ফলের নির্যাস দিবেন। যে মন্দির ধৌত করেন গঙ্গা জলে, মন্দির বিধৌত করেন সুগন্ধি দিয়ে, ফলের নির্যাস দিয়ে, যে মন্দিরে ডাবের জল দুগ্ধ ঢালেন, যে মন্দিরে ভগবান আছেন দেহ মন্দিরে, সেখানে মাঝে মাঝে আমরা কি ঢালি তার না বলাই ভালো। ওই ব্যাসপীঠে যার নাম করে, অনুষ্ঠানের নাম করে দেহ মন্দিরে কি ঢালি আমরা? শাস্ত্রে বলা আছে, পতিত পাবনী সদ্য পাতক নাশনী হরির চরণশ্চুতা মহাদেবের জটাজট উদ্ভূতা। গঙ্গা দেবী বলেন, আমাতে কেউ অবগাহন করলে আমি তার পাপ নিষ্কাশন করি। কেউ যদি মদ পান করে সেই পাত্র গঙ্গায় নিক্ষেপ করে, সেই দিন আমি নিজেকে অপবিত্র জ্ঞান করি। যে ভগবত মন্দিরে দুগ্ধ ঢালেন, গঙ্গা জল ঢালেন, যে মন্দিরে ভগবান আছেন সেখানে ওইগুলো ঢালা যায় তো?
আমরা ঢালি। ঈশ্বরকে আমি মানি তো, ঈশ্বরের তত্ত্ব তো আমি জানি তো। যদি জানতাম আমার দ্বারা এই কাজ হতো না। একটা কথা বলি, যারা ভাগবতে আসেন, সাধু সঙ্গে আসেন, কিছু রেখে গিয়ে কিছু নিয়ে যাবেন। একদিন একজন গেছে, জীবনে ভাগবতে যায়নি, আর তার ঈশ্বর বিশ্বাসও নাই, স্ত্রী বলে বলে পাঠিয়েছে। আর পাঠক ব্যাসপীঠে, প্রবচনকারী ব্যাসপীঠে তিনি বারবার বলছেন এখানে এলে কিছু পরিবর্তন করে যাবেন। অনুষ্ঠান বিশ্রাম, সবাই চলে যাচ্ছে, উনি ভাবছেন পরিবর্তনের কথা বহুবার বললেন বক্তা, আমি কি পরিবর্তন করব? এই পিছাতে পিছাতে যেখানে গেট আছে না, গেটে গিয়ে বলছে হ্যাঁ একটা তো কিছু সাধুর কথা রাখতে হবে। আসলে আমি পুরাতনটা রেখে নতুনটা পাই দিয়ে চলে যাই, একটা পরিবর্তন হোক। আমি পুরাতনটা রেখে নতুনটাই নিয়ে যাই, একটা পরিবর্তন তো হোক। তবে যদি সাধু সঙ্গ হয় না, কিছু হবে না গো, কিছু হবে না। গোবিন্দ বলছেন জ্ঞাতম দ্রষ্টম তত্ত্বেন প্রবিষ্টম চ, কে জানো এবং জানার মাধ্যমে আমাকে দেখো, আমি সর্ব অস্তিত্বে আছি, আমাকে দেখো। আর দেখার দ্বারা তুমি আমার মধ্যে চিরদিনের মতো বিশ্রাম পাও, প্রবেশ হও, যাতে তোমার স্বধর্ম আমার স্বধর্ম একীভূত হয়ে যায়। ভক্ত ভগবানে রমণ হয়। চম্বুকে স্পর্শ করান, কিছুক্ষণের জন্য হলেও লোহার মধ্যে চম্বুকের ধর্ম প্রকাশ হবে। কয়লার কালত্ব শতবার গঙ্গা জলে বিধৌত করলেও কালত্ব ঘুচবে না, কিন্তু তপ্ত আগুনের মধ্যে কয়লাটা তদাত্ম করে দিন, কয়লা আগুনের সংস্পর্শে যেই তদাত্ম হয়ে যাবে, কয়লার ভিতরে কাঁচা সোনা তপ্ত কাঞ্চন রং দেখা দেবে, কালত্ব আর থাকবে না। ভগবান বললেন তত্ত্ব তো জেনে আমার ভেতরে প্রবেশ করো, তাহলে অনন্ত জন্মের কালত্ব ঘুচে গিয়ে তোমার মধ্যে প্রেম জাগবে, অনন্ত চেতনা জাগবে। আমাকে জানো, আমার মধ্যে প্রবেশ করো। কয়লা কখনো অগ্নিতে তদাত্ম না করলে কালত্ব ঘুচবে কি? ঘুচবে কি বাবা? যতদিন আপনি তত্ত্বের মধ্যে, ভগবত তত্ত্বের মধ্যে প্রবেশ না করছেন, ততদিন কালত্ব যাবে না, ততদিন সংস্কার আসবে না। এই জন্য নিবেদন করব বাইরে বাইরে নয়। আচ্ছা একটা কথা বলি, টাকা কেন চাই মানুষ? অর্থ কেন চাই? সম্পদ কেন চাই? চাই এই কারণে, অর্থ শব্দের অর্থ হলো যার দ্বারা প্রয়োজন নির্বাহ হয়, যার দ্বারা প্রয়োজন মেটে তাকে বলে অর্থ। অর্থ ছাড়া কোনো প্রয়োজন নির্বাহ হয় কি? এই জন্য মানুষ অর্থ চাই, যে অর্থ চাইলেই আমার প্রয়োজন মিটবে। এখানে ধ্যান দিন, অর্থের দ্বারা আপনি বাড়ি করতে পারেন, গাড়ি করতে পারেন, আলিশান বাংলা করতে পারেন, আপনি বিদেশেও সিঙ্গাপুরে হোক আমেরিকায় হোক আপনার মনোমতো কোনো স্থান কিনতে পারেন। আপনি সব কিছু জীবনে টাকা দিয়ে ক্রয় করতে পারেন, কিন্তু সেই টাকাটা জাল টাকা হলে কি হবে, নকল টাকা হলে কি হবে? একবার কথা বলুন, হবে কি? আসল টাকা দরকার। আসল টাকা না হলে কিন্তু আপনি কোনো কিছুই, টাকা আছে আপনার, জাল টাকা, নকল টাকা। বাচ্চারা একটু শিশুকালে ফিরে যান, আমরা এই গাছের পাতা নিয়ে বিকিনি করতাম, মাটির কোনো বস্তু তৈরি করে টাকা মনে করে বিকিনি করতাম। সেই শিশু সুলভ স্বভাবে যদি কাগজ দিয়ে টাকা তৈরি করে, পাতা দিয়ে টাকা তৈরি করে কিছু কিনতে যান, দেবে কি? পাবেন কি? জাল টাকা নিয়ে গেলে আপনি কোনো কিছুই কিনতে পারবেন না, কোনো কিছুই আপনার জন্য প্রাপ্ত হবে না। আমার এ কথা বলার অভিপ্রায় হলো, যতদিন আমি নকল আছি ততদিন জগতে কিছু পাবো না, প্রেম ভক্তি পাবো না। আমাকে আসল হতে হবে, নকল টাকা চালানো যাবে না। দেখুন, এটা বুঝি যে আসল টাকা না হলে জগতের প্রয়োজন মিটবে না, আমি কিছুই পাবো না। অথচ মানুষ ভগবানকে, নিজের পরম মুক্তিকে, জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে চিরদিনের নিষ্কৃতি পেতে মানুষ আসল হয় না, নকলই থেকে গেল। কি করে? দার্শনিকরা বলছেন আসল টাকা নিয়ে যাও বাজারে, তাহলেই তো তোমার প্রয়োজন মিটবে, নির্বাহ হবে। এটা যদি বুঝে থাকো, তাকে জীবনটা আসল করো। আমি বা শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরং শান্তি স্থানাং প্রাপস্যি সৎশতম। তুমি আমাকে শরণাগত হও, আমার চরণ আশ্রয় নাও, আর জগতের কপটতা ত্যাগ করো।
লোক দেখানো ভাব ত্যাগ করো, বাইরে এক ভেতরে আর এক। এই কপটতা আসলে কপট বন্ধ হয়ে যাবে, নকল হয়ে যাবে, নকল দিয়ে কিছু চালাতে পারবে না। আসল চাই তেমন তোমার জীবনটা হতে হবে সৎময়, আদর্শময়, কল্যাণময়, ত্যাগময়। এটাই গীতা শাস্ত্রের মন্ত্র। অর্জুন, তুমি আমার হও, আমার হও। যে সমুদ্রের মাঝখানে, সে আটলান্টিক বা প্রশান্ত মহাসাগর, ওইখানে দেখবেন বিপজ্জনক স্থানগুলোতে একটা রেল লাইট জ্বালানো থাকে, থাকে কি না? এটা অতিক্রম যেন কেউ না করে। আচ্ছা, ওটা যারা নাবিক তারা মানে কি না? সেই গভীর সমুদ্রে বা প্রশান্ত মহাসাগরে সেই বৈদ্যুতিক রেড অ্যালার্ট করা বাতিটা জ্বলতে থাকলে ওই পথকে অতিক্রম করতে চায় না। তেমনি শাস্ত্র আমাদের বারবার নির্দেশ দিয়েছে, ভোগের পথে না ত্যাগের পথে এসো, অসত্য না সত্যের পথে এসো, মৃত্যু না অমৃতের পথে এসো। নিজের প্রবৃত্তি কুসংস্কারকে বাদ দিয়ে ভগবত চরণ আশ্রয় করে সুসংস্কার নাও। এই যে বাতি জ্বাললেন, নির্দেশনা দিলেন, এটা ফলো করছি তো আমরা? একটা লাল বাতি দেখলে মানি যেটা বিপজ্জনক, না আমরা মানছি না যে আমাদের জীবনের গতি প্রকৃতি, প্রকৃত কল্যাণ কোন দিকে। এই জন্য গোবিন্দ বলছেন, যখন বিশ্বরূপ দেখালেন, ধ্যান দিন, কথাটি বড় মার্মিক কথা। যখন বিশ্বরূপ দেখালেন, অর্জুন দেখলেন কোটি সূর্য, কোটি দিব্য সূর্য একসাথে আকাশে প্রভাবিত হলে, একসাথে প্রকাশ হলে যে জ্যোতি হয়, ভগবানের সেই অঙ্গ জ্যোতি তেমন। কোটি সূর্য নীলিমায় বা আকাশে একই সাথে প্রকাশ ঘটলে যে জ্যোতি কিরণ বিকশিত হয়, বিশ্বরূপের মধ্যে থেকে সেই চিন্ময় জ্যোতি বেরোচ্ছে। আর সেই জ্যোতির এক কণা আমার ভিতরেও জ্বলছে আত্মারূপে, তার মূল্যায়ন নেই। জ্যোতি আমার ভেতরে আত্মস্বরূপে, চেতন স্বরূপে জ্বলছে। সেই জ্ঞানের প্রদীপ জ্বললেও আমি অন্ধকারের পথে যাত্রী। সম্ভব এটা? শাস্ত্র বারবার বলেছেন যে দেখো, বিচার করো, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভাগবত তোমাকে বিচার করে চলতে বলছে। তবে একটা কথা বলি, বিচার বিবেক তখনই জাগবে বিনু সৎসঙ্গ বিবেক না হই। যতদিন বিশুদ্ধ ভজনানন্দী নির্মল চরিত্র সাধু সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন না হবে, ততদিন বিচার জাগতেই পারে না। বিনা সৎসঙ্গে কারো বিচার বিবেক কোনোদিনই জাগবে না। সৎসঙ্গ বিবেক না হই, ততদিন উপযুক্ত নির্মল সচ্চরিত্র ভজনানন্দী অপরক্ষ অনুভূতি সম্পন্ন শুদ্ধ ভক্ত সঙ্গ না হচ্ছে, ততদিন আমাদের প্রজ্ঞা, জ্ঞান এগুলি জাগবে, বিবেক জাগবে না, বিচার জাগবে না। এই জন্য শাস্ত্র বারবার বলেছেন, যার বিচার দুর্বল, যার চিন্তা দুর্বল, বিচার দুর্বল, বিবেক দুর্বল, তিনি দুর্যোধনের মতো ভগবানকে সামনে ডেকেও প্রবৃত্তিকে সংস্কার করতে পারেন না। কি রাজ্যে বিভীষণও বাস করে, রাবণও বাস করে। রাজ্যে সহোদর ভাই বিভীষণের বিচার ছিল, তাই প্রভু রামচন্দ্রের চরণে শরণাগতি নিতে পেরেছিল। রাবণের তপস্যা ছিল কিন্তু বিচার ছিল না। রাম কখনো প্রভু রামকে রাম বলে ডাকেনি, বনবাসী তপস্বী এই বলে ডাকতো। বনবাসী তপস্বী নামটাও নিত না। শাস্ত্র বলছে যার বিচার দুর্বল ভেঙে পড়বে। এখান থেকে শুনে যে জ্ঞান, যে চেতনা, এটা ধরে রাখতে। দেখুন, অমৃত যতই আপনি ঢালুন, পাত্র যদি ছিদ্র হয়, দাঁড়াবে কি? দাঁড়াবে না। এই জন্য আগে আমাদের বিচার আনতে বলেছেন। সেই বিচার, একটা কথা বলি, বিচারটা হলো এটা একটু মন দিয়ে শুনতে হবে। একটি সার তত্ত্ব তাত্ত্বিক দার্শনিকরা বলেছেন, সেই বিচারটা কি জানেন? বিচার এখন ভুলে গেছে মানুষ। বিচার হলো অন্যের গাড়িটা আমার গাড়ির থেকে আরো উন্নত, আমার হলো না কেন? অন্যের বাড়িটা আমার থেকে কেন আরো উন্নত, আরো সুসজ্জিত, আমার কেন এমন বাড়ি হবে না? অমুকের ছেলেটা মেডিকেলে চান্স পেলেও, তার মেয়েটা অমুক জায়গায় চান্স পেল, আমার কেন হবে না? এরকম বিচারধারা থাকে না। অর্থাৎ অন্যের কল্যাণ, অন্যের উন্নতি দেখে আপনার চিত্তে জ্বালা সৃষ্টি হয়, তাহলে জানান আপনার বিচার দুর্গন্ধময় হয়ে গেছে। আপনি বিচারের দ্বারা অধঃপতনের পথেই যাচ্ছেন। সব থেকে বড় বিচার কি জানেন?
আমার মতো মানুষের, আত্মকেন্দ্রিক মানুষের, জড়বুদ্ধি সম্পন্ন মানুষ মনে করে এই ছাদের তলে ঘরের মধ্যে আমি স্ত্রীপুত্র পুত্রকন্যা আমরা কজন খেয়ে পড়ে হেসে হাসিয়ে জীবনটা কাটিয়ে দিলে হয়, অন্য সব প্রলয় হয়ে যাক, তাতে আমার কি। এই হলো অন্ধ বিচার, দুর্গন্ধময় বিচার, যে বিচারের দ্বারা আজকের বিশ্ব আত্মকেন্দ্রিক, আজকের বিশ্ব হিংসার দাবানল, আজকের বিশ্বের যে প্রবৃত্তি বিশ্ব, এর একটাই কারণ, আমি ভালো থাকবো আর সব শেষ হয়ে যাক। যতদিন অন্যের মঙ্গল না দেখবেন, অপরের কল্যাণ না চিন্তা করবেন, ততদিন আপনার মঙ্গলের পথ শুরুই হবে না। এটাই ভারতীয় আর্য বৈদান্তিক দর্শন। এই জন্য তো প্রতিটি হিন্দু নরনারী প্রভাতে শয্যা ত্যাগ করেই ভারতীয় আর্য প্রাজ্ঞ ঋষিদের এই মন্ত্র ধ্বনিত হয়, সর্বেং, কি বলছেন, সর্বে ভবন্তু, একথা আপনাদের সকলের জানা। কেন বৈদিক সনাতন ঋষিরা প্রভাতে এই মন্ত্র বলতে বললেন? পৃথিবীর সকল প্রাণী সুখী হোক। সারা পৃথিবী আর সনাতন ধর্মের দিকে তাকিয়ে আছে।